চলুন বেরিয়ে পড়লাম তারাপীঠ। পৌঁছে গেছি মায়ের কাছে, একেবারে মায়ের মন্দিরে। যারা আসতে পারছেন না তারা অন্তত তারাপীঠ, মায়ের শ্মশান, মহাশ্মশানের পবিত্রতা, চলুন আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাই। আমরা শ্মশান ঘাটের দিকে। একদম প্রবেশ করেছি মূল শ্মশানে, কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছে, তাই লোকজন একটু কম রয়েছে। গ্রীষ্মকাল, হ্যাঁ গ্রীষ্মকাল হলেও সাধু সন্ততি যারা রয়েছেন তারা রয়েছেন। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মূল শ্মশানের দিকে। আমাদের তান্ত্রিক একজন দেখালাম, পরে নিয়ে বলছি। এই হয়েছে শ্মশান, এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই অংশে কাঠ দিয়ে পোড়ানো হতো, দেখতেও পাচ্ছেন রয়েছে এই অংশটুকু। ওনারা ওই যজ্ঞ হবে, আজকে যজ্ঞ হবে। যজ্ঞের কুণ্ডে এখন আগুন জ্বলছে। বড় পার্টি হচ্ছে, বলি হয় এখানে কম বলি হয়, বিল্ডের ভেতরে হয়। এখানে একটা নির্দিষ্ট, এইটা মন্দির না, মন্দির নয়, এখানে বামা খাওয়া বসে। হ্যাঁ, এখানে সিদ্ধি লাভ করেছিলেন। মাকে কোথায় রেখেছিলেন? এখানে বসে। জয় গুরু বামদেব, জয় দেব তারা। বেলগাছ রয়েছে এখনও, সেই বেলগাছটা বেঁচে রয়েছে। এই যে বেলগাছটা, এই যে বেলগাছটা এখনও কথিত রয়েছে, এই বেলগাছটা এখনও বেঁচে রয়েছে। চলছে সংকীর্তন। তারাপীঠে বামদেব যেখানে কংসের কারাগারে মাদুই বসি উড়ালে কংসের কারাগার। ঠিক আছে, আপনাদের প্রোগ্রাম সত্যি খুব ভালো লেগেছে। আমি আশা করছি ওই ইউটিউবের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে দিতে পারবো। নমস্কার, ধন্যবাদ নেবেন। হ্যালো মা, আপনি আপনি তান্ত্রিক তো নাকি? না, আমি এক সামান্য ছোট সাধক, মায়ের সাধনা করি। আপনি সাধনা করেন? এটা কতদিন বাবদ আপনি সাধনা করছেন মা?
আমার বলতে গেলে আমি ছোটবেলা থেকে আমি মায়ের পুজো করতে থাকি, কিন্তু আমার এখানে তারাপীঠে আমার 1 2 3 বছর হতে যাচ্ছে। মায়ের দর্শন আপনি কতদিন আগে পেয়েছেন? মায়ের দর্শন তো বলবো না কি পেয়েছি, অন্তরের মধ্যেই আছে। এখনো কি মায়ের দর্শন আপনার সম্ভব হয়নি? না না, আমার মা, ওর হচ্ছে আমি মেয়ে, অতটুকু জানি। আমার যতক্ষণ আমার মায়ের দর্শন না হবে ততক্ষণ আমি সাধনা করে যাব। আমি দেখলাম আপনি মানে অনেকের উপকার করে চলেছেন নিঃস্বার্থভাবে, তো এটার আপনার শক্তি কি? জানি না, মায়ের ইচ্ছা, মা দিয়েছে। মা কি আপনাকে স্বপ্নদেশ দিয়েছেন? স্বপ্ন দেশ দেয়নি, জানি না, মা দেখাও দেয়নি কিভাবে আমি এসেছি এখানে। তো আপনি আপনার দ্বারা মায়ের মানে যে আশীর্বাদ সকলের মধ্যে আপনি পৌঁছে দিতে চান, তাই তো? একদম আশীর্বাদ সবাইকে আপনি দান করতে চান, একদম একদম। মা আপনার মাধ্যমে সবার মধ্যে দেখা দিক, এটা আপনি চাইছেন? আমি তো এইটাই চাই। চলছে জ্যোতিষ তীর্থ শ্রীকান্ত চট্টোপাধ্যায়ের এখানে যোগ্য। চলছে যোগ্য, মায়ের চরণে আসছি। বলছি আপনি ধ্যানে মগ্ন? ঠিক আছে, বুঝতে পারি। ঠিক আছে, বসলাম গুরুজির কাছে, ধ্যানে মগ্ন উনি, আমরা এখন ওনার কাছে বসলাম। গুরুজি তারাপীঠ সম্পর্কে জানতে এসেছিলাম, কথা বলেন না, গুরুজির নামও তাই জানতে পারবো না। এখানে যজ্ঞ শুরু হবে, এখনো যজ্ঞ শুরু হয়নি। তো আছেন তান্ত্রিক যারা তারা রয়েছেন, তার সঙ্গে যাদের বিভিন্ন রকম সমস্যা তারা রয়েছেন। তো যজ্ঞ শুরু হবে এরপরে। যজ্ঞের একদম প্রায় শেষের দিকে, তাই সকলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে উপস্থিত হয়েছেন। রয়েছেন তান্ত্রিক গুরু, নামটা কি বলতে পারবেন স্যার? না স্যার, বলতে পারবো না। নাম বলে বলছি, গুরুজি আপনি তারাপীঠের সাধক না তান্ত্রিক, কোনটা? আমি আমি ল্যাঙ্গটি বামদেব। বামদেবের অনুপ্রেরণায় আপনি অনুপ্রাণিত সাধক? বামদেব ছাড়া বশিষ্ঠ মেন সাধক। বশিষ্ঠ বা প্লাস বশিষ্ঠর আগে মহাপুরুষ অনেক কিছু চলে গেছে, তো এগুলোকে তো বলা সম্ভব নয়। তো আমরা যেটা দেখেছি, এই তারাপীঠে জীবিত কুণ্ডুতে বামদেব ধরাধামে ধারা দিয়েছে। বলছি মানে মানে আপনার সম্বন্ধে যদি আরো কয়েকজন জানতে পারে সেরকম কথা কি নিতে পারি? আপনি অনুমতি দিলে জান নেবো। আপনার কর্মক্ষমতা, আপনার জ্ঞান, আপনার সেটাই শুনবো। আপনি একটু দিন না দিদি, একটু দিন না, মানে একটু দিন, একটু নিয়ে হাতে নিয়ে কথা বলুন, হাতে নিয়ে কথা বলুন, তাহলে শুনতে পাবে সবাই। গুরুজি জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এসেছে ভালো, উনি আমাদের করে দিয়েছে, উনি এখন আমাদের গুরুজি। আর আমি ওখান থেকে আসতে পারি না বলে আমি প্রতিদিন ফোন করে। আপনার বাড়ি কোথায় আগে বলুন? কলকাতায় কেষ্টপুরে। আপনার নাম কি? আমার নাম ঝুমকি। এই চ্যানেলের মাধ্যমে যদি আরো কিছু ওনার কাছে ভক্তবৃন্দ আসে, আমাদের এই চ্যানেলকে আশীর্বাদ করেন যাতে, বা এই চ্যানেলের মালিক যদি কখনো ওনার কাছে রয়েছে। একদম মুন্ডমালিনীর সামনে রয়েছে, একদম মুন্ডমালিনীর সামনে। রাত্রি হয়ে যাওয়ার কারণে মন্দিরের মূল দরজা বন্ধ, তো বিষয়টি আমি আপনাদের তুলে ধরলাম। মুন্ডমালী মায়ের মন্দির, হ্যাঁ, এখানে একটু রাতের দিকে একটা আলাদা অনুভূতি হয়, আপনারা যারা আসবেন তারা অবশ্যই পাবেন। আচ্ছা গুরুজি, আপনি মানুষের মানে কি কি উপকার করতে পারেন? আমি কি উপকার করব? সব ওষুধ জানে আমার পাড় হাউস তারামা। তারামা যদি বলে বেটা এর জন্য কিছু কৃপা করিস, তো তাহলে আমি কৃপা করব।
আমি কিন্তু ঘুটি পাড় হাউস তারামা। আচ্ছা